হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা দেখাবো কিভাবে একটি ছবি এডিটিং করতে পারেন এআই এর মাধ্যমে এবং সম্পূর্ণ ফ্রি। তো বেশি কথা বলে সময় নষ্ট করব না, আমরা চলে যাচ্ছি মূল পেজে। তো আমরা চলে আসবো গুগলে বা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। এখানে সার্চ করবেন আইডিওগ্রাম। আইডিওগ্রাম লিখে সার্চ করার পর ফার্স্টে একটা ওয়েবসাইট দেখতে পাবেন, ideogram.ai। এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো ফার্স্ট টাইম ওয়েবসাইটটা একটু লোড হবে। তো আমরা এটা হোম পেজ চলে এসেছি। তো ফার্স্ট টাইম এখানে অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমরা অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। আমরা লক আউট করে একটা নতুন অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে দেখাবো। তো আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আমরা এখান থেকে প্রোফাইলে ক্লিক করব, গুগলে ক্লিক করে একটি সাইন আপ করে নেব। সাইন আপ করার পর আপনাদের সামনে এরকম একটি হোম পেজ ওপেন হয়ে যাবে এবং নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো এখান থেকে আমরা প্লাস বাটনে ক্লিক করব। তারপরে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে ফাইল আপলোড অপশনে ক্লিক করব এবং আপলোডে ক্লিক করব। এখান থেকে যে ছবিটা আপনি এডিট করতে চান সেই ছবিটা সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি এই থাম্বনেলটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই। তো এখান থেকে আমরা রিমিক্সে সিলেক্ট করে দিলাম। দিয়ে এখানে আমরা নিচে লিখে দেব ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। তো আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জটাকে অ্যাপ্লাই করে দিলাম। আপনারা নিজের ছবি এবং যে কোনো ধরনের ফটো এডিটিং করতে পারেন। সাপোজ আপনি একটি নিজের ছবি দিলেন, দিয়ে বললেন আমি সমুদ্রের ধারে খাড়াইয়ে আছি, তাহলে সেরকমটাই চলে আসবে। তো এখান থেকে আমরা আপলোডে ক্লিক করে দিয়েছি। এখন আমরা ক্লিক করব লাইব্রেরিতে। লাইব্রেরিতে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে ইমেজগুলো তৈরি করে দিয়ে দিবে। তো আপনাদেরকে একটু বুঝিয়ে বলতে হবে, তো আমি বুঝিয়ে বলতে পারিনি। তো আমি আরেকটি ইমেজ আপলোড করব। তো আমি অন্য একটি ফটো নিয়ে নিলাম। আমরা ব্রাউজ থেকে অন্য একটি পিকচার সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর রিমিক্সে ক্লিক করে দেব। এখন এখান থেকে আমরা আপলোড বাটনে ক্লিক করে দেব। তারপর আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে গেছে আমাদের ইমেজগুলো। দেখতে পাচ্ছেন সেম কোয়ালিটি, সেম চেহারা, সেম জুতো, সব কিছুই সেম থাকবে। আপনারা যদি একটু ভালো করে বুঝতে পারেন তাহলে আরও সুন্দর হবে। তো আমি একটু কার্টুন টাইপ করে দিতে বলেছিলাম, এই জন্য কার্টুন টাইপ হয়ে গেছে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখান থেকে খুব সহজেই ফটো এডিটিং করতে পারেন।